কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর 1 বাংলার কোশ্চেন এবং অ্যান্সার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটিতে আমরা একটা সিরিজ আলোচনা করতে চলেছি। এটা আমাদের প্রথম সিরিজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিজ নম্বর 1। এই সিরিজে স্পেশালি 10 থেকে 15টা ক্লাস থাকবে, ঠিক আছে। এটা একটা সিরিজ হবে আর কি। তো এই সিরিজের টোটাল 10 থেকে 15খানা ক্লাস থাকবে। আজকের আমাদের এই সিরিজের প্রথম ক্লাস। আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটিতে জানতে চাইছে চর্যাপদের ভাষাকে কী নামে অভিহিত করা হয়, বা চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন। এই প্রশ্নটি 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে চর্যাপদ। দেখো, চর্যাপদ থেকে বিভিন্ন কিন্তু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, সেটা 3 নম্বরের হোক, 6 নম্বরের হোক, কিংবা 10 নম্বরের। তা আমরা যেহেতু সিরিজ একটা শুরু করছি, আমাদের এই সিরিজের টোটাল ক্লাস থাকবে 10 থেকে 15খানা। এই 10 থেকে 15খানার ক্লাসে আমরা প্রথমত 3 নম্বরের প্রশ্নাবলীকে সলভ করার চেষ্টা করব, যেগুলো আমাদের চর্যাপদ থেকে হবে। আমাদের টপিকটাই হচ্ছে চর্যাপদ, অর্থাৎ প্রথম সিরিজে আমরা চর্যাপদ থেকে 3 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আলোচনা করতে চলেছি। আর প্রত্যেক দিন সকাল 7টার সময় কিন্তু এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে, আশা করি বোঝা গেল। তারপরে এই সিরিজ শেষ হলে আমরা পরবর্তী নতুন কোনো সিরিজে এই চর্যাপদ থেকে 6 এবং 10 নম্বরের যে প্রশ্নাবলী হবে, সেই সঙ্গে প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। সেই সঙ্গে তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, পেইড নোটস মানে আমরা সিলেবাসের অন্তর্গত 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসের আওতায় করেছি। পেমেন্ট করলে 1 মিনিটের মধ্যে সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে 1 মিনিটের মধ্যে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পেয়ে যাবে। 1 মিনিটের মধ্যেই সিলেবাস থেকে কী কী পড়তে হবে সম্পূর্ণ পেয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা সময় নিয়ে সেগুলিকে প্রস্তুত করতে পারো। তোমরা চাইলে এই পেজের যে পিডিএফটা, আমি পিডিএফটা তোমাদের সামনে এত কিছু লিখে বোঝাচ্ছি, তো এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে যুক্ত হয়ে পার্সোনালি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা কিন্তু বা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপেই যুক্ত হয়ে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু প্রত্যেকটা পিডিএফ আমরা কিন্তু আপলোড করে থাকি, অর্থাৎ আমাদের ক্লাসের পিডিএফগুলো, ঠিক আছে। আর যেটা পেইড নোটসের পিডিএফ, সেটা তো তোমাদের পেমেন্ট করে নিতেই হবে। উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, 1000 বছরের পুরনো অপরিণত বাংলা ভাষায় চর্যাপদগুলি রচিত। অর্থাৎ চর্যাপদ এমন, মানে তোমরা জানো যে চর্যাপদ সম্পর্কে এর আগেও আমরা 2-3খানা ক্লাস করেছি। তো আজকে আমরা প্রথম ক্লাস করছি, কারণ এর আগের ক্লাসগুলো এলোমেলোভাবে ছিল, তার জন্য প্রথম নতুন করে শুরু করলাম। তো যেমনটা তোমরা জানো, চর্যাপদের যে ভাষাটা বা চর্যাপদ, সেটা কিন্তু বাংলার এমন ভাষায় লেখা যেটা অপরিণত, মানে অনেক আগের, যেটা পুরনো কিন্তু অপরিণত, মানে যে ভাষা ব্যাখ্যা করা কিন্তু অত্যন্ত কঠিন থেকে কঠিনতর। কিন্তু চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলে অভিহিত করা হয়, কারণ সন্ধ্যা বলতে আমরা এমন এক সময়কে বুঝি যখন আলোর স্পষ্টতার কারণে অস্পষ্টতার, এই বিষয়টা ভালো করে বুঝবে, মানে আলোর অস্পষ্টতার মানে আলো তখনও সঠিকভাবে আসেনি, ঠিক আছে, অন্ধকার ছিল, কারণে অস্পষ্টতার কারণে স্পষ্ট করে কিছু দেখা যায় না। সন্ধ্যার ম্লান আলোয় কিছুটা স্পষ্ট ও কিছুটা অস্পষ্ট ভাব থাকে। চর্যাপদের ভাষাও এই সন্ধ্যার আলোর মতোই, কিছুটা বোঝা যায় আবার কিছুটা বোঝা যায় না। কেমন যেন একটা রহস্যের প্রহেলিকা রয়েছে চর্যাপদের ভাষায়, তাই চর্যাপদকে সন্ধ্যা ভাষা বলা হয়। তোমরা চাইলে উত্তরটাকে সুন্দরভাবে লিখতে পারো। সেই সঙ্গে প্রথম লাইনেই কিন্তু ক্লুটা ছিল, এখানে দেখো, হাজার হাজার বছরের পুরনো অপরিণত বাংলা ভাষায় চর্যাপদগুলি রচিত। এটাই হচ্ছে মূল কারণ, যার কারণে সন্ধ্যা ভাষা চর্যাপদকে কিন্তু সন্ধ্যা ভাষা বলা হচ্ছে। এখানে তোমরা পেইড নোট সংক্রান্ত যাবতীয় আপডেট পেয়ে যাবে। যেমনটা তোমাদের শুরুতেই বললাম, সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর আমরা কিন্তু আমাদের পেইড নোটসের আওতায় করেছি। দেখো, 100% বা সম্পূর্ণ পরীক্ষায় সম্পূর্ণ মার্কস পাওয়ার জন্য, যেমনটা বলছিলাম, পরীক্ষায় সম্পূর্ণ মার্কস পাওয়ার জন্য তোমাদের প্রথম পদক্ষেপ হবে পরীক্ষায় প্রশ্নাবলী কমন পাওয়া। আর আমরা কি করেছি, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে কিন্তু পেইড নোটসের আওতায় করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। তোমাদের সুবিধার্থে আরও একটা বিষয় জানিয়ে রাখি, আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য পেইড নোটসের ব্যবস্থা এর আগেও করেছি, এবং আমাদের পেইড নোটস থেকে এর আগেও ছাত্রছাত্রী কিন্তু সাফল্য পেয়েছে। আমাদের এটা সম্পূর্ণ পেইড নোট, অর্থাৎ
তোমাদের পেমেন্ট করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত তোমরা নোটসটা পাবে, তোমরা চাইলে প্রত্যেকটা পিডিএফ প্রিন্ট আউট করতে পারো। আর আমাদের এটা কিন্তু কম্পিউটার টাইপিং নোট হবে। সেই সঙ্গে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ। নোট নেওয়ার পদ্ধতি কি? নোট নেওয়ার পদ্ধতি হচ্ছে এই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হচ্ছে।